বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগে উত্তাল ভারত। সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে শুরু হয় পদযাত্রা। মঙ্গলবার তিনমূর্তি চক থেকে স্থানীয় সময় দুপুর 12টায় হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। মিছিলে ৩ থেকে ৪ হাজার মানুষ অংশগ্রহণ করে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীরাও যোগ দেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকমিশনের বাইরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। কাউকে আইন শৃঙ্খলা লঙ্ঘন করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। पुलिस प्रशासन का पूरा बंदोबस्त है। मोर्चा के सब सामने पीछे वाले बाजू और सब शहर में कुछ फिक्स पॉइंट दिए गए हैं। सब फिक्स पॉइंट पर पुलिस मौजूद है। এর আগে গেল শুক্রবার RSS এর দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহপ্রধান রজনীশ জিন্দাল সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান নিপীড়নের ঘটনায় সমগ্র ভারতের জনগণ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি। গেল আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত সরকার। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত বিভিন্ন খবরও প্রকাশ করা হয়। তবে বরাবরই ভারতের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।